অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কিভাবে ভিডিও টিউটোরিয়াল বানানো যায়। আমি যদি কিছু ভিডিও টিউটোরিয়াল বানাতে পারি, কিন্তু কোন সফটওয়্যার দিয়ে আসলে স্ক্রিন ক্যাপচার করতে হবে এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। একসময় ভাবছিলাম যে হয়তো একটা এমন একটা অ্যাপ হয়তো কিনেই ফেলবো, কিন্তু পরে দেখলাম যে না, এর একটা ভালো সলিউশন আছে। এটার সাথে আগেও পরিচয় ছিল, ওবিএস স্টুডিও নামে এই সফটওয়্যারটা। এটা এর আগে আমি একবার লাইভ স্ট্রিমিংয়ের জন্য ইউজ করছিলাম, মানে আমার ল্যাপটপটাকে বা আমার পিসিকে সরাসরি ফেসবুকে ব্রডকাস্ট করতে গিয়ে এই সফটওয়্যারটা এর আগে একবার ইউজ করেছিলাম। তো এখানেই আসলে ভিডিও টিউটোরিয়াল বানানোর সব কিছু আছে। সো আমরা দেখি এটা কিভাবে করতে হয়। তো এখানে ইনিশিয়াল কিছু সেটিংস যেগুলো আমি একটু আগেই বিভিন্ন সোর্স থেকে দেখেছি। তো চিন্তা করলাম এগুলো তো ভুলে যাব, তো যাতে ভুলে না যাই বা এগুলো সেভ করে রাখার উদ্দেশ্য নিয়েই এই ভিডিওটা বানানো। আশা করি অন্যদেরও হয়তো কাজে লাগতে পারে। সো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে একটা সিন তৈরি করব। সো আমি সিনটার নাম দেই ওবিএস ইনিশিয়াল সেটআপ। ওকে, সো আমরা এখন যেই কাজগুলো করব সবগুলোই এই যে ওবিএস ইনিশিয়াল সেটআপ এর আন্ডারে চলে যাবে। এটা সিন। এখন সেকেন্ড কাজ আমাদের এই যে সোর্স, এই সোর্সে কিছু অ্যাড করতে হবে। সো আমি এখানে অ্যাটলিস্ট দুইটা জিনিস আমাকে অ্যাড করতে হবে। একটা আমার যে ডেস্কটপ বা স্ক্রিন, সেই স্ক্রিনটা অ্যাড করতে হবে। আর সেকেন্ড আমার যে ওয়েব ক্যামটা আছে, এটাও এখানে সোর্স হিসাবে সিলেক্ট করে দিতে হবে, যে যাতে আমাকে দেখা যায় আর কি ভিডিওতে, এবং আমার কথাটা যাতে শোনা যায়। এই জন্য এই যে ম্যাক ওএস অডিও ক্যাপচার, এটাও অ্যাড করে দিতে হবে। সো আমরা প্রথমেই ম্যাক ওএস ভিডিও ক্যাপচার ডিভাইসটা সবার আগে দেই। ক্রিয়েট নিউ ভিডিও ক্যাপচার ডিভাইস। ওকে, সো আমরা কোন ডিভাইসটি ইউজ করবো এর আন্ডারে? ফার্স্ট টাইম এটা ইউজ করব। সো এখানে আমাকে দেখাচ্ছে অলরেডি। সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে ফুল স্ক্রিনই আমাকে দেখাচ্ছে। তো আমি চাইলে এটাকে কিন্তু ছোট বড় করেও দিতে পারবো যদি চাই। আচ্ছা, এটাতে পরে আসতেছি। এরপরে আমার যেই ছবিটা টোটালি একটা রেক্টাঙ্গুলে দেখা যাচ্ছে। সো ভিডিও টিউটোরিয়ালে দেখা যাচ্ছে আমার একটা টার্গেট এটা ছোট একটা সার্কেলের ভিতরে যদি যে কোনো এক কর্নারে দেখায় তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। সো আমি এই কাজটা এখানে যে ফিল্টার্স দিয়ে করা যায়, আমরা ইফেক্ট ফিল্টার্সে গিয়ে যদি ইমেজ মাস্ক এটা দিয়ে দেই, একটা ইমেজ মাস্ক অ্যাড করলাম, এবং এটা দেখতে কেমন হবে, এটা ছোট্ট সার্কেল। সো আমি অলরেডি এমন একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি, যেটা হলো গিয়ে আমার ওয়েবক্যামটাকে সার্কেলের মধ্যে দেখাবে। আর আমি ওই লোকেশন থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি, ওয়েবক্যামের এই সার্কেল মাস্ক এটা সিলেক্ট করে দিলাম। তো অলরেডি দেখা যাচ্ছে আমার ছবিটা কিন্তু একটা বৃত্তের মধ্যে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন নেক্সট টার্গেট আমার যে স্ক্রিনটা আছে, সেই স্ক্রিনটাও যাতে রেকর্ড হয়। তো এই জন্য আমরা যে ম্যাক ওএস স্ক্রিন ক্যাপচার এটা সিলেক্ট করে দিলাম, এবং একটা নাম দিতে হবে, ক্রিয়েট নিউ, যে নামে আছে ডিফল্ট ওটাই দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, এই যে দেখেন এখানে হাইড ওবিএস ফ্রম ক্যাপচার আছে। এই যে আমার যে ওবিএস যে সফটওয়্যারটা, এটাও আর কি দেখাচ্ছে আর কি এখানে। সো আমি যদি এটা চাই যে দেখেন, তাহলে কিন্তু আমার ডাইরেক্ট সরাসরি আমার স্ক্রিনটা দেখাচ্ছে, ওবিএস সফটওয়্যারটা আর দেখা যাবে না যদি এটাকে আমরা সিলেক্ট করে দিই। সো আমাদের টার্গেট ওবিএস দেখানো না, আপাতত ওবিএস দেখাচ্ছি। সো আপাতত আনসিলেক্টেড থাক, এই অবস্থায় থাকলো। ফাইনালি এখানে আমাকে অ্যাড করে দিতে হবে অডিও ক্যাপচার। না হয় আমি ওবিএস দিয়ে যখন স্ক্রিন ক্যাপচার করতে যাব আমার কথাটা,
শোনা যাবে না। সো এখানেও একটা নাম দিতে হয়, আমি এই নামেই থাকলো। আমাকে সেই ডিভাইসটা সিলেক্ট করে দিতে হবে। ডেস্কটপ অডিও ক্যাপচার, ওকে ফাইন। সো এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, পুরো স্ক্রিনেই কিন্তু ডেস্কটপটা দেখাচ্ছে, আমাকে আর দেখাচ্ছে না। তো এই জন্য একটা কাজ করতে হবে, আমাকে এই যে ভিডিও ক্যাপচারটা আছে এটা সবার আগে তুলে দিতে হবে। আগে তুলে দিলাম। আগে তুলে দেওয়ার পরে এখন আমাকে এটাকে যদি একটু রিসাইজ করতে হবে। ভিডিও ক্যাপচারে গেলাম, কোনো কারণে আমাকে দেখাচ্ছে না। এটাকে আমি ছোট করে দিলাম যাতে শুধুমাত্র অল্প একটু জায়গায় আমাকে দেখা যায় এবং ম্যাক্সিমাম স্ক্রিন জুড়েই যাতে আমার ডেস্কটপটা থাকে। সো এখন দেখা যাচ্ছে আমার ওবিএসটা বারবার রিপিট হচ্ছে। আমরা সেট আপ আসলে কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু যে কাজটা করতে হবে, আমার স্ক্রিন রেকর্ডারে গিয়ে প্রপার্টিস গিয়ে ওবিএসটাকে হাইড করে দিই। সো তাহলে এখানে আমাকে এই যে ফাইনাল আউটপুটটা দেখা যাচ্ছে যে টোটালটা এভাবে দেখাবে। তো আমি যদি এখন ডেস্কটপ থেকে অন্য কোনো অ্যাপ্লিকেশন খুলি, ফর এক্সাম্পল ভিএস কোড খুললাম, ভিএস কোড খুলে এটাকে আমি আবার ক্লোজও করে দেই, অথবা আমি চাইলে এখান থেকে একটা একটা ফোল্ডার ওপেন করতে পারি। এখানে ওকে, এভাবে আমরা একটা প্রজেক্ট করলাম। তো এটা নিশ্চয়ই আমাদের যে রেকর্ডার আছে সেখানে রেকর্ড হয়ে যাবে। সো আমি এগুলো আবার আস্তে আস্তে সব ক্লোজ করে দেই। আমাদের যে ইনিশিয়াল টার্গেট ছিল এমন একটা রেকর্ড করে রাখা যে ইনিশিয়াল সেট আপটা, সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমি এই এই স্ক্রিন রেকর্ডটা আসলে আমি একটা অন্য একটা সফটওয়্যার দিয়ে করেছি। ওবিএস সেট আপটা আমি অন্য একটা সফটওয়্যার দিয়ে করেছি এবং পরবর্তী যে রেকর্ডগুলো আমি অবশ্যই ওবিএস দিয়েই করব। সবাইকে ধন্যবাদ এতক্ষণ